অবশেষে গ্রেপ্তার করা হয়েছে পাবনায় ৮টি কুকুরছানাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে। একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। আজ গল্প নয়, বরং এক বিবেক পচা ট্র্যাজেডির কমেডি শোনাবো আপনাদেরকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কমেডি শোনাবো। যে দেশে কোনো একটা ব্যক্তির মাধ্যমে যদি ৮টা কুকুরছানা মারা যায়, তাহলে আইন জেগে উঠে, তার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তাকে গ্রেফতার করা হয়, আইনের কাস্টাডিতে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু যখন একজন দেশপ্রেমিক দেশের নাগরিক গুলিবিদ্ধ হয় এবং তার জন্য যদি রাষ্ট্রকে জিজ্ঞেস করা হয়, তখন রাষ্ট্র থেকে জবাব আসে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই যে হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। সে দেশকে আসলে ব্যাখ্যা করার জন্য শব্দ কম পড়ে যায়। ভাবুন তো, আমরা কোন দেশে বসবাস করি যেখানে যদি ৮টা কুকুরছানা মারা যায়, তাহলে তার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি থেকে শুরু করে তাকে গ্রেফতার পর্যন্ত চলে যায় মুহূর্তের মধ্যে। মানুষের বিবেকবোধ জেগে উঠে, মানুষের প্রাণীদের প্রতি তাদের সফট কর্নার সেটা জেগে উঠে এবং মানুষ এগুলো নিয়ে প্রতিবাদ করে। কিন্তু একজন দেশপ্রেমিক জুলাই যোদ্ধা এমপি প্রার্থী ওসমান হাদি রাস্তায় চলন্ত রিকশায় দিনে দুপুরে গুলি দিতে হলে খুনিকে ধরা তো দূরের কথা, বরং রাষ্ট্র বলে এটা স্বাভাবিক একটা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন উপলক্ষে এরকম ২-৪টা ঘটনা হতেই পারে। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। তাদের কাছে এটা একটা নামমাত্র ঠুনকো ঘটনা মাত্র। এবং সব থেকে বড় কথা, নির্বাচন কমিশনার ASM নাসির উদ্দিন তিনি হাসছেন। এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। একজন মানুষ দিনে দুপুরে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মরতে মরতে মৃত্যু শয্যায় আছেন, দেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করছে। এমনকি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে ওমরা করতে গিয়ে সেখানে ওসমান হাদির জন্য দোয়া করছেন। যেখানে মানুষ নিজের জন্য বেশি দোয়া করেন, সেখানে তারা ওসমান হাদির জন্য দোয়া করছেন আল্লাহ যেন তাকে সুস্থভাবে আবার আগের মতো দেশের পক্ষে কথা বলার মতো সেই সুযোগ, সেই শক্তি, সেই হায়াত যেন আল্লাহ তাকে দান করে। সেখানে নির্বাচন কমিশনার হাসছেন যেন হাদিকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করার এই ঘটনায় তিনি অনেক বেশি উত্তেজনা খুঁজে পেয়েছেন। ওনার এই পরিস্থিতি দেখে আমার বারবার মনে হয়েছে ওনার মুখ দিয়ে হাসি না, বরং মুখ দিয়ে বিবেক পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এবং আমার ইচ্ছে করে ওনার এই দুর্গন্ধ ভরা পচা মুখে কফিনের মতো প্যারেক ঠুকে দিতে। ওনাকে জিজ্ঞেস করা হলো আইন শৃঙ্খলা অবনতির বিষয়ে, যেহেতু হাদির ঘটনাটা ঘটল নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন। তার মানে তফসিল ঘোষণার পর থেকে সমস্ত প্রার্থীর উপর নিরাপত্তা দেয়া এটা নির্বাচন কমিশনারের উপরে পড়তায়। তিনি তার সেই দুর্বলতা এবং ব্যর্থতা ঢাকতে গিয়ে এমন একটা জবাব দিলেন যেন রাষ্ট্র ভাবছে দেশে মানুষ মারা গেলে তেমন কোনো কিছুই যায় আসে না, কিন্তু কুকুরছানা মরার সাথে সাথে যেন দেশের দুর্যোগ নেমে এলো। এবং এই কুকুরছানা হত্যার খুনিকে যদি ধরতে না পারে, তাকে যদি আইনের আওতায় আনতে না পারে, তাহলে মনে হয় যেন দেশে ধ্বংস নেমে আসবে। প্লিজ আমার কথাটাকে অন্যভাবে নিবেন না। আমি কিন্তু এই কথার মাধ্যমে কুকুর হত্যাকে নর্মালাইজ করছি না, এটা আমি করতেও পারি না, কারণ সমস্ত প্রাণী হত্যাই মহাপাপ। আমি শুধু ইলেকশন কমিশনারের কথা শুনে ভাবি একটা দায়িত্বহীন, নির্দয়, পাষণ্ড এবং পচা মন মানসিকতার অধিকারী ছাড়া কেউ কি বলতে পারে নির্বাচনে ২-৪টা খুন হওয়া স্বাভাবিক? কেন ২-৪টা খুন হতে হবে? ওনার মাথায় কি কোনো জ্ঞান বা বুদ্ধি নেই, নাকি ওনার মাথায় ব্রেন নষ্ট করা ভুলে ঢুকে গেছে? ওনার কাছে মানুষের প্রাণের মূল্য যদি এত ছোট হয়, ওনার মন মানসিকতা যদি এতটাই নিম্ন হয়, তাহলে ওনাকে কেন এত বড় একটা পদে বসানো হলো? ওনার হাসি দেখে মনে হলো তিনি যেন কৌতুক শুনছেন, মানুষ মারা গেল, হা হা হা, যেন খুব খুশির খবর। কে জানে উনি হয়তো চাচ্ছেন নির্বাচন উত্তেজনা, রোমান্স, থ্রিল, গুলি, হত্যা, মানে যেমন খুশি তেমন ভোট, যার যা ইচ্ছে তাই করুক, কিন্তু উত্তেজনা বজায় থাকুক। ওসমান হাদি শুধু একজন স্বতন্ত্র থেকে সংসদ সদস্য প্রার্থী না, হাদি দেশপ্রেমিকের প্রতীক। হাদি একজন জুলাই যোদ্ধা। হাদি দেশপ্রেমিকের এক উজ্জ্বল নক্ষত্র। হাদি দেশের তরে ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। আর সেই মানুষটাকে মেরে ফেলার চেষ্টা করা হলো, আর কমিশনার বললেন ও এটা কিছু না, এটা একটা স্বাভাবিক ঘটনা, এমন হতেই পারে। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। ওনার কাছে দেশপ্রেমিকের রক্ত যেন বৃষ্টির পানির মতো, টুপটুপ করে বৃষ্টি পড়ছে, রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করছেন। ওসমান হাদি কিন্তু গত 13 নভেম্বর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বা স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন প্রায় 30টারও বেশি বিদেশি নাম্বার থেকে কল করে তাকে হত্যার হুমকি দিয়েছে। একই সাথে তার মা, তার বোন, তার স্ত্রী, তার পরিবার এদেরকে দর্শন করার হুমকি দিয়ে যাচ্ছিল। ভিডিওর মাধ্যমে এবং পোস্টের মাধ্যমে সে বারবার জানিয়ে আসছে। কিন্তু রাষ্ট্র কি কোনো নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল এই হাদির? এই হাদি কি সাধারণ কেউ? এই হাদি একজন জুলাই যোদ্ধা। এই হাদিদের জন্যই আজকে আমাদের এই দেশ, এই হাদিদের জন্য আজকে আমাদের এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হলো। এই হাদিরা বাংলাদেশে করাপ্ট মুক্ত করার জন্য লড়াই চালিয়ে গেল।
এই হাদিরা বাংলাদেশের মানুষকে শান্তিভাবে থাকার মতো একটা পরিবেশ করে দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছিল। তাহলে এই হাদিদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কি রাষ্ট্রের ছিল না? রাষ্ট্র কি আসলেই জানতো না যে হাদির উপর হত্যা হবে? আমরা একজন সাবেক র্যাবকে দেখলাম, যিনি হাদি মারা যাওয়ার 3 দিন আগে থেকেই হাদিকে এবং হাদির আশেপাশে যারা আছে, হাদির সাথে যারা থাকে, তাদেরকে তিনি কনসার্ন করে রাখছিলেন। বারবার তিনি জানিয়েছিলেন যে হাদির উপর অ্যাটাক হতে পারে, হাদি যেন নিরাপদে থাকে, হাদি যেন সতর্ক থাকে। কিন্তু হাদি দেশের মানুষ, মাটির মানুষ, দেশের তরে, সে কিন্তু এগুলোকে পরোয়া করে নাই। তবুও সেই সাবেক র্যাব দূর থেকে হাদির উপর নজর রাখছিল হাদিকে প্রোটেক্ট করার জন্য, যাতে হাদির উপর অন্য কেউ যাতে অ্যাটাক করতে না পারে, বা অ্যাটাক করলে তিনি যেন আগেই সেটা থামিয়ে দিতে পারেন। তাহলে একজন সাবেক র্যাবের কাছে যদি এরকম একটা তথ্য থাকে, যারা বর্তমানে দায়িত্বরত আছে তাদের কাছে কি এরকম কোনো তথ্য নেই? অবশ্যই তাদের কাছে তথ্য আছে, কিন্তু তারা কিছুই করেনি। তারা হাদিকে প্রোটেক্ট করার জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি, যেন পুরো রাষ্ট্র শান্তভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছিল হাদির উপর অ্যাটাক করা হোক, হাদিকে মেরে ফেলা হোক। পুরা রাষ্ট্র প্রশান্তির চোখ দিয়ে সেই হত্যাকাণ্ড দেখবে এবং মনে প্রশান্তি নিয়ে তারা ঘুমাবে। এত কিছুর পর আমার মনে হয় এটা কোনো রাষ্ট্র না, এটা একটা সার্কাস। এবং বর্তমানে এই হাস্যকর সার্কাসের ক্লাউন হচ্ছে এই নির্বাচন কমিশন। বাংলাদেশে যদি হাদি মারা যাওয়ার মাত্র 12 থেকে 13 দিন আগে কুকুর হত্যার বিচার হতে পারে, কুকুর ছানা হত্যাকারীকে গ্রেফতার করতে পারে, তাহলে হাদির খুনি কেন এখনো বাইরে? হাদির খুনি কেন এখনো গ্রেপ্তার হলো না? কেন বলা হচ্ছে হাদির খুনি দেশের বাইরে চলে গেছে? দেশ থেকে একটা মানুষ বিদেশে বের হয়ে যাওয়া, ইন্ডিয়া হোক বা অন্য যে কোনো দেশে হোক, বের হয়ে যাওয়া, বর্ডার ক্রস করা, এটা কি এত সোজা? তাও ঢাকা থেকে বর্ডারে যেতে কতগুলো জেলা উপজেলা পার হতে হয়। প্রত্যেকটা জেলা এবং উপজেলায় অনেকগুলো সেক্টর ভাগ হয়ে আইন শৃঙ্খলার বাহিনীরা আছে, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে। তাহলে এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে একটা খুনি বের হয়ে যাবে, এটা এত স্বাভাবিক? তাহলে তো বাংলাদেশে যে কোনো সময় যে কোনো মানুষ খুন হয়ে যেতে পারে। বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে, তাহলে কি আর সাহসী কোনো কণ্ঠ বেঁচে থাকবে? বা সাহসী কোনো কণ্ঠ কি আর নতুন করে তৈরি হবে? কেউ কি সাহস করে সামনে আসতে চাইবে? নাকি তাদের পরিকল্পনা এটাই যে দেশে সাহসী কোনো কণ্ঠ না থাকুক, সাহসী কোনো কণ্ঠ সাহস করে সামনে গিয়ে না আসুক? তারা কি রাষ্ট্রকে তাহলে ধ্বজভঙ্গ করে দিতে চাইছে? এটা কারা চাচ্ছে? নিশ্চয় যারা রাষ্ট্রের মধ্যে বসবাস করছে, নিশ্চয় যারা বাংলাদেশে বসবাস করছে, নিশ্চয় যারা একটা মা খেতে পেলে বড় গলায় বলে তারা দেশপ্রেমিক। আসলে তারা দেশপ্রেমিক না, তারা দেশপ্রেমিকের রক্ত দেখে উল্লাস করতে জানে শুধু। অন্তত জুলাইয়ের পর আমরা চাইবো না দেশ এভাবে চলুক। আমরা চাইবো দেশ সুষ্ঠুভাবে চলুক। আমরা চাইবো দেশে যেন কোনো অরাজকতা না চলুক, এভাবে যাতে হত্যাকাণ্ডের শিকার কেউ না হয়। আমরা চাইবো দেশের প্রত্যেকটা মানুষ যেন নিরাপদের সাথে শান্তিতে তার জীবন অতিবাহিত করতে পারে। সবশেষে আমি হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হাদিকে সুস্থ করুক। হাদি বর্তমানে সিঙ্গাপুর আছে চিকিৎসাধীন, হয়তো সেখান থেকে শোনা যাচ্ছে তাকে ইউকেতে শিফট করা লাগতে পারে। আমরা জানি না হাদির ভাগ্যে কি আছে, আমরা জানি না আমাদের দেশের ভাগ্যে কি আছে, আমরা জানি না আমাদের ভাগ্যে হাদি আছে কিনা, আমরা জানি না আমাদের কানে আমরা আবার হাদির সেই বজ্রকণ্ঠের স্লোগান, সেই বজ্রকণ্ঠের বক্তব্য শুনতে পাবো কিনা, আবার সে অন্যায়ের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি আমরা শুনতে পাবো কিনা। আমি দোয়া করি আল্লাহ ওসমান হাদিকে দ্রুত সুস্থতা দান করুক। আর যাদের দায়িত্বহীন হাসি মানুষের রক্তে ভিজে আছে, তাদের বিচার হোক মানুষের আদালতে। তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তাদের এই তাচ্ছিল্যতার হাসির কড়াই গন্ডায় জবাব দিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।